নমস্কার বন্ধুরা, বাংলার প্রত্যেক কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে চলেছে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা। যারা আগে থেকে টাকা পেতেন এবং যারা নতুন করে আবেদন করেছিলেন, তারা আপনারা নিজেরাই ঘরে বসে আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে ঘরে বসে চেক করে দেখে নিন টাকা পাবেন কি না। কীভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখুন কিভাবে দেখবেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করার পর যখনই আপনাকে দিয়ে দেবে তখন দেখবেন এরকম ঠিক একটি নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি পেজ চলে আসবে। ওই নথিভুক্ত কৃষকের তথ্য ওই পেজে আপনি ক্লিক করবেন। তারপরে দেখবেন ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। যখনই এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তখনই ওখানে আপনি আপনার সমস্ত ডিটেলস কিভাবে দেবেন আপনাকে বলে দিচ্ছি। দেখুন ওখানে দেখবেন সিলেক্ট অপশানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, আধার নম্বর, নিজের ভোটার কার্ড নম্বর, যে কোনো অ্যাকনলেজমেন্ট নম্বর, কেবিআইডি, এই 6টি অপশানের মধ্যে যে কোনো একটি দিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনি টাকা পাবেন কি না। কীভাবে দেখবেন, যে দেখুন এখানে যে আপনি ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর আর মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এই 4টি কিন্তু আপনি দিতেই পারেন। আর কেবিআইডি অ্যাকনলেজমেন্ট নম্বরটা কি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। কেবিআইডিটা হচ্ছে কৃষক বন্ধু আইডি। কৃষক বন্ধু আইডি বলতে আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন তারপরে যদি কৃষক বন্ধু অ্যাপ্রুভড হয়ে থাকে, অর্থাৎ আগে থেকে যদি কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার একটা কৃষক বন্ধু আইডি থাকবে। এটা কিন্তু আপনার যদি না থেকে থাকে বা আপনি হয়তো জানেন না কৃষক বন্ধু আইডিটা কী, তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু আপনাকে কিভাবে সার্চ করতে হবে, আপনি আপনার ওই 4টে অপশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর আর এই যে দুটো অপশান আধার কার্ডের নম্বর, আর এদিকে আমাদের আর যে আরেকটা অপশান পড়ে রয়েছে অ্যাকনলেজমেন্ট নম্বরটা কি। অ্যাকনলেজমেন্ট নম্বর হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন ওনারা যদি আপনাকে কোনো ফর্ম দিয়ে মানে নম্বর দিয়ে থাকেন, সেটা 9 ডিজিট বা 12 ডিজিটের নম্বর দিয়ে থাকেন, সেটাই কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর। এটা না থাকলেও চিন্তা নেই, মোবাইল নম্বর দিয়ে আপনি করতে পারেন। মোবাইল নম্বরের আসল জিনিসটা কী হচ্ছে, যে আপনি যখন মোবাইল নম্বর দিচ্ছেন খেয়াল রাখবেন যে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটা আপনার রেজিস্টার মোবাইল নম্বর কিনা। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে দিতে হবে, অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর যদি কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয় এই নিয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ওখানে আপনি মোবাইল নম্বর সিলেক্ট করে নিলেন, আইডি কার্ড নম্বরের জায়গায় আপনি যে মোবাইল নম্বরটা সিলেক্ট করেছেন সেই মোবাইল নম্বরটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর, আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে দেখুন এই যে ক্যাপচার অংশটি, এই ক্যাপচার অংশটি দেখুন এখন অবস্থায় রয়েছে, এরর অবস্থায় রয়েছে, অর্থাৎ সার্ভারের কারণে এই সমস্যাটা হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন পরে মিটে যাবে। যখন মিটে যাবে অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। কিন্তু যারা নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন এবং যারা পুরনো অ্যাপ্লিকেশন করেছেন তারা প্রত্যেকেই দেখে নিন টাকা পাবেন কি না, এটা কিন্তু চেক করে দেখে নিন। ধন্যবাদ।